আমরা আমাদের সাথে পেয়েছি একজন পরিযায়ী শ্রমিককে। তিনি অন্ধ্রপ্রদেশে কাজ করেন। তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। আপনার নাম? আলাউদ্দিন খানসামা। আপনি আপনার মানে পশ্চিমবঙ্গে আপনার বাড়ি কোথায়? পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনা বাড়ি আমার। কোথায় কাজ করছেন? আমি অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়াতে কাজ করি। কিসের? আমি মেশিন এমব্রয়ডারি কাজ করি। বা প্রথমেই আপনি যে একজন মানে পরিযায়ী শ্রমিক, তো আপনি কেন, আপনাকে অন্ধ্রপ্রদেশে যেতে হলো কেন? মানে এখানের পরিস্থিতি মানে এর আগে কি এখানে কাজ করার চেষ্টা করেছেন? এর আগে এখানে আমার কাজ করতাম। 2012-13 পর থেকে আমরা বাইরে চলে গেছি। তখন কাজ কাম খুব একটা হয়নি। আগে যা চলছিল কাজ কমে গেছে। রেট মানে সে যে হিসাবে কাজ করি সেই হিসাবে তার মজুরি নেই এবং 12 মাস কাজও পাওয়া যাচ্ছিল না। সেই কারণে আমরা লাস্টে বাইরে যেতে বাধ্যতামূলক হয়েছে। মানে আপনি মূলত শাড়ি বোনেন? শাড়িতে কাজ করি এমব্রয়ডারি, যেটা হ্যাঁ মেশিন এমব্রয়ডারি বলা হয়। আচ্ছা। মানে যখন আপনি এখান থেকে যাচ্ছেন, তার আগে যখন 11 সাল বা 12 সালে যখন আপনি ছাড়ছেন, তখন দৈনিক মজুরি কিরকম ছিল আপনার? তখন আমার ডেলি এখানে 300 টাকা করে ইনকাম রোজ তখন। আর তারপর ছেড়ে যখন গেলেন তখন আপনার মজুরি কত দাঁড়াচ্ছে? ছেড়ে মজুরি ওই একই ছিল, কিন্তু কাজ ছিল না। কাজ ছিল না, আচ্ছা। কাজটা ছিল, মজুরি ছিল, কাজ ছিল। কাজ না থাকলে কি হবে? মানে কাজ ছিল না মানে কিরকম কাজ ছিল না? মানে দেখা যায় সিজনে দেখা যাচ্ছে যে মানে বছরে আপনাকে 2 মাস 3 মাস কাজ হয়, এর বেশি কাজ হচ্ছে না। এতে কাজ হলে কি আর চলবে? আচ্ছা। সেই যে লাস্টে বাধ্যতা আমরা ভিন রাজ্যে যেতে বাধ্যতা হলাম। ওখানের পরিস্থিতি কেমন? ওখানে পরিস্থিতি বলতে কাজ ভালো এবং রোজও ভালো মোটামুটি, এবং আমরা ভালো কাজও করি ওখানে। মজুরি কত টাকা? মজুরি ওখানে 850 850 যে এখন ওয়ার্কার। হ্যাঁ। আর ওখানে কি সারা বছর কাজ পাওয়া যায়? সারা বছর কাজটা সারা বছর পাওয়া যায়, এটা একদম 100। এই পরিস্থিতি তৈরি হলো কেন, মানে আপনারা কাজ পাচ্ছেন না, এই পরিস্থিতি কি করে তৈরি হলো বা কেন তৈরি? আসলে সরকার পালাবদলের পর থেকে যে আমাদের শিল্প সমস্ত দিক থেকে যে আমাদের বস্ত্র শিল্পের উপরে হস্তান্তর হয়েছে। বস্ত্র শিল্পের উপরে কোনো মানে গভর্নমেন্টের কোনো নেই, নজর নেই এই মানে বস্ত্র শিল্পের উপরে। আপনি এখানে এসেছেন সিআইটিউ রাজ্য সম্মেলন, কি বার্তা নিয়ে এসেছেন? এবং এখানে কি আপনি মানে সিআইটিউ সম্মেলনের জন্য এসেছিলেন এখানে? হ্যাঁ, সিআইটি সব ডেলিগেশন পেয়েছি, আমি এসেছি। এবার বার্তা বলতে কি সিআইটি আমাদের মানে বার্তা হচ্ছে এইটাই, যেন আমরা কাজ ফিরে পাই এবং এই রাজ্যে আমরা থাকতে পারি, যেন পরিবার বাচ্চা ছেলেদের সাথে। সেই উদ্দেশ্যে আমরা সেই দাবি এবং এই নিয়ে আমরা এসেছি এখানে। আপনি ওখানে যেখানে কাজ করেন সেখানে কি আপনার সিআইটিউর সঙ্গে যুক্ত? হ্যাঁ, সিআইটি সেখানে যুক্ত আমরা। সেখানে আমরা সিআইটির সাথে যুক্ত আছি। সেখানে দাবি দেওয়া বা বিভিন্ন যে আপনাদের দাবি দেওয়া আছে সেসবগুলো অর্জন করার ক্ষেত্রে সেখানে সিআইটিউর সাথে কিভাবে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন? মানে ওখানেও তো নিশ্চয়ই শোষণের রয়েছে, কল রয়েছে, বা সেখানেও আপনাকে মানে কতক্ষণ আপনাদের কাজ করতে হয়? মানে সিআইটিউ বরাবর দাবি করে আসছে যে 8 ঘন্টা কাজের দাবি। সেই 8 ঘন্টার কি অতিরিক্ত আপনাদের কাজ করতে হয়? এবং সেই যদি করতে হয় তাহলে কিভাবে আন্দোলন সংগ্রাম আপনারা করছেন ওই জায়গায়? হ্যাঁ, সেখানে 8 ঘন্টার বেশি আমাদের কাজ করতে হয়, 12 ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের করতে হয়। এবার সমস্যা যখন আমাদের হয় মানে কেউ কিছু পয়সা যখন না, টাকা আমরা কাজ করা মজুরি যখন না দিতে চায়, তখন আমরা এলাকার স্থানীয় সিআইটির সাথে যোগাযোগ করি। তাহলে তারা আমাদের সেই জায়গায় ফোন করে বা তারা যায়। বা আরো কোনো বিভিন্ন সমস্যা, আমরা যেহেতু মাইগ্রেন্ট ওয়ার্কার, তো এক অন্য রাজ্যে গিয়েছি, বিভিন্ন সমস্যা হয়। এই সমস্যা কিছু হলে আমরা তাদেরকে জানালে তারা আমাদেরকে মোটামুটি খুব সাহায্য করে। আগামী 9 জুলাই গোটা দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট। এই ধর্মঘট কিভাবে আপনাদের সেক্টরে, মানে আপনি যে সেক্টরে কাজ করেন সেখানে কিভাবে প্রভাব ফেলবে? এবং ধর্মঘটে কি আপনারা বিভিন্ন আপনারা, মানে আপনি তো একটা অংশের প্রতিনিধিত্ব করছেন, তারা কি সেই ধর্মঘটে সামিল হবে? যেহেতু তারা বিভিন্ন বিভিন্ন রাজ্যে কাজ করছে, তাহলে আমাদের তো একটা মানে পরিযায়ী শ্রমিক ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে আমরা বার্তাও দিয়েছি যে যেখানে থাকবেন কেন সেই 9 জুলাইকে আমার ধর্মঘটের সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আচ্ছা, কেমন সাড়া হবে বলে আপনার মনে হচ্ছে? সাড়া বলতে একটু ভালো হবে। এবার বিভিন্ন রাজ্য মানে যেমন চলছে সেরকম হবে আর কি। যেমন বিভিন্ন রাজ্যে সিআইটি যেমন যোদ্ধা, সেই হিসাবে সাড়াটা পড়বে আশা রাখি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।